ওই পুকুরে গোসল করলে নাকি যার জীবনে নারী নাই তার জীবনেও নারী আসে। তীব্র গরমে নবাবী গোসল করতে দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ ঝাঁপ দিচ্ছেন পুরান ঢাকার ইসলামপুরের নবাব বাড়ির পুকুরে। মাত্র 5 টাকার বিনিময়ে নবাবী গোসলের স্বাদ নিতে পারবেন যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। ঠান্ডা পানির নবাব বাড়ির এই গোলতালাব পুকুরটি স্বস্তি দিচ্ছে নারী পুরুষ সবাইকে, তবে ব্যবহার করা যাবে না সাবান শ্যাম্পু। আমরা জগন্নাথের শিক্ষার্থীরা তীব্র গরমে এখন এই পুকুরে অবস্থান নিয়েছি, আমাদের অনলাইন ক্লাসকে রেখে আমরা এখন পুকুরে গোসল করতেছি জগন্নাথের শিক্ষার্থীরা। এখানে সবাই আমরা জগন্নাথের শিক্ষার্থী। অনেক দূর থেকে এখানে গোসল করতে আসছি। এখানে টিকিট হচ্ছে 5 টাকা। নবাববাড়ি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। এবং এখানে সাবান শ্যাম্পু আসলে ব্যবহার করা যায় না। সাবান শ্যাম্পু ব্যবহার করতে হলে উপরে গিয়ে সাবান শ্যাম্পু ব্যবহার করতে হয়। গোলতালাবের এই পুকুরটি নবাব খাজা আলিম উল্লাহ 1830 সালে খনন করেন। স্থানীয়ভাবে এটি নবাব বাড়ির পুকুর নামেই পরিচিত। নবাবদের শেষ স্মৃতি হিসেবে নবাব বাড়ির ট্যাঙ্ক কমিটি পুকুরটিকে এখনো টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। সাধারণ মানুষ যাতে তীব্র গরমে পুকুরে একটু স্বস্তি পেতে পারে তার ব্যবস্থা করেছে নবাব বাড়ি ট্যাঙ্ক কমিটি। মাত্র 5 টাকা টোকেনের বিনিময়ে যে কেউ গোসল করতে পারবে তার ইচ্ছে মতো। নারীদের জন্য রয়েছে গোসলের বিশেষ ব্যবস্থা। ঢাকায় অনেক জায়গা আছে, কোথাও এরকম পুকুর নাই। এটা ঐতিহাসিক নবাব বাড়ি জাদুঘরের এই পুকুর পার। এটা দীর্ঘদিন যাবত অনেক মানুষ এখানে গোসল করে, অনেক শান্তি পায়। একটাই ঐতিহাসিক নবাব বাড়ির পুকুর আছে, ওই পুকুরে গোসল করলে নাকি যার জীবনে নারী নাই তার জীবনেও নারী আসে। প্রায় 200 বছর বয়সী এই পুকুরের স্বচ্ছ পানি সবাইকে আকৃষ্ট করে। বিশাল পুকুরের পাড়ে রয়েছে আম, কাঁঠাল, নারিকেল সহ নানান ধরনের গাছ, যার কারণে পুকুরের পানি সবসময় ঠান্ডায় থাকে। সাবান শ্যাম্পু ব্যবহারের জন্য পুকুরের পাড়ে রয়েছে নির্ধারিত গোসলখানা, রয়েছে লাইফ জ্যাকেট, নৌকার ব্যবস্থা। এছাড়া ফোন, মানিব্যাগ রাখার জন্য লকারের ব্যবস্থাও রয়েছে। আমি যতদূর জানি এটা প্রায় 200 বছর আগে পুকুর। ভাই এরকম পুকুর তো এখন ঢাকা শহরে খুব কম, ঠিক না? আর প্রায় বিলুপ্ত সব। আর এটাই আমরা অনেক কষ্ট করে রক্ষণাবেক্ষণ করে রাখছি আর কি। পুকুরে করতে হলে সাবান শ্যাম্পু ইউজ করা যাবে না। সাবানের শ্যাম্পুর জন্য উপরে ব্যবস্থা করা আছে। 5 টাকা দিয়ে যেখানে মন চায় গোসল করতে পারে, যার যতক্ষণ ইচ্ছে গোসল করতে পারে, কোনো সমস্যা নেই। গাছে ঘেরা পার সহ নবাবী আমলের এই বিশাল পুকুরের আয়তন প্রায় 8 বিঘা। ইট পাথরের এই শহরে স্বস্তি দেওয়া এই পুকুরেও নজর পড়েছে ভূমিদস্যুদের। কমিটির আশা, দেশের মানুষের কাছে নবাবী আমলের এই পুকুরের নাম পৌঁছালে নিয়মিত সাধারণ মানুষের পদচারণায় টিকে থাকবে ঐতিহাসিক এই পুকুরটি। হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।